গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি। জানো, ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে। ভেবেছিলাম কালকে রাত্রে না আমি বাসন কোসন সব মেজে রেখেছি, যে সকালে আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠবো। আর আমার কপালে ঘুম। দেখো না, মেয়ে সেই ভোর 5টার সময় উঠে বসে আছে। আমি ভেবেছিলাম ওদের পরীক্ষা হয়ে গেলে একদিন একটু সকালে একটু বেশি করে ঘুমাবো। সে আর আমার কপালে হলো না। দেখো, ভোর 5টায় উঠে আছে। উঠে অনেকক্ষণ ফোন টোন দেখলাম। কি করব, মেয়ে তো ঘুমাচ্ছেই না। তো ও না ঘুমালে কি আর আমি ঘুমাতে পারি? ও তো বিরক্ত করেই যাচ্ছে। জানো না, কালকে রাত্রে সমস্ত কাজ সেরে রেখেছি, যে সকালে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে চা করে খাবো, একটু গল্প করবো, এসব করবো। কিন্তু তার আমার কপালে জুটলো না, কপালে আর হলো না। কি করব, বাচ্চা কাচ্চা তো সবার আগে না। আমরা একটু এনজয় করব, একটু টাইম স্পেন্ড করবো, সেটা তো আর সম্ভব হচ্ছে না। ছেলে মেয়ে এখন হয়েছে, তাদের তো দেখভাল করতেই হবে, তাদেরকে নিয়েই তো আমাদের সংসার। তো চলো, এদিকে দেখো বোতলে একটু জল ভরে নিলাম, আর এবার একটু খেয়ে নেবো। সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু ফার্স্ট এই কাজটাই করি, ব্রাশ করে নিয়ে খালি পেটে একটু জল খেয়ে নিই। কারণ এই জলটা যদি আমি না খাই না, আমার একদম জল খাওয়ার কথা মনে পড়ে যায়, মনে থাকবে না। তো এবার ফার্স্টেই চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাঘর একদম ক্লিন পরিষ্কার করা হয়ে গেছে। রাতেই তো করে রেখেছি, মুছে টুচে সব পরিষ্কার করে রেখেছি। এবার চা বসিয়ে নেবো দুজনের জন্য। হাজব্যান্ড চা খাবে না, ও হচ্ছে গ্রিন টি খাবে, আর আমার জন্য একটু র চা করে নেবো। দুধ চা গাইস, আমার না দুধ চা কিছুদিন যাবৎ আমার দুধ চা একদম আমার সহ্য হচ্ছে না। খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে, হয় অম্বল হয়ে যাচ্ছে, গাল টক হয়ে যাচ্ছে। যার জন্য আর দুধ চা খাওয়াটা আমি হয়তো ছেড়েই দেবো। আর ছেড়েই দিয়েছি বলতে গেলে। কখনো কখনো খুব ইচ্ছে করে, কারণ ওই ছোটোর থেকে দুধ চা খেয়ে খেয়ে অভ্যাস। আর বাপের বাড়িতে অনেক গরু ছিল, গরুর দুধের চা খেতাম। তো এখন তো আর সেটা হয় না, দুধ কিনে নিয়ে খেতে হয়, পাউডার দুধ কিনতে হয়। তো সেটাও আমার কপালে আর হচ্ছে না। কারণ হচ্ছে এত পরিমাণ গ্যাস হয়ে যাচ্ছে দুধ চা খেলে পরে। তো হাজব্যান্ড বলছে তুমি দুধ চা আর খাবে না, আর চিনি ছাড়া চা খাওয়ার চেষ্টা করো। ও তো যেহেতু গ্রিন টি খায়, আমাকে তো কত বলে গ্রিন টি তুমিও খাও আমার সাথে সাথে। আমি বলছি না, আমি আর খেতে পারবো না, আমি একটু মিষ্টি না হলে চা খেতে পারি না। তো চলো, এবার চাটা যেই বসলাম আমার হাজব্যান্ড চলে গেলো ছাদে। ছাদে গিয়ে গাছে জল দিতে শুরু করে দিয়েছে। তা আমি বললাম চা বসাচ্ছি, হয়তো খেয়াল করেনি। তো চলো আগে আমি চাটা খেয়ে ওরটা নিয়ে ছাদে চলে যাব। তো একটু এই চা খাওয়ার টাইমটা সকালে একটুখানি বসি। তো চা খেতে না খেতে আবার মেয়ে উঠে যায় ঘুম থেকে। মেয়ে উঠে গেলে পরে আর কি, মেয়ের জ্বালাতন সহ্য করতে হয়, তার খাওয়ানো দাওয়ানো সব কিছু আছে, ব্রাশ করানো তো আছেই। আর এদিকে ছাদে চলে আসলাম। ওই দেখো তোমাদের দাদা দেখো গাছে জল দিচ্ছে। ওর সকালের ডিউটি হচ্ছে এটা, ঘুম থেকে উঠবে, উঠে বাথরুমে যাবে, বাথরুম থেকে এসে ব্রাশ করবে, ব্রাশ করেই ছাদে চলে আসবে। আর ছাদ থেকে এসে তারপরে ও চা খায়। তো চলো, এই দেখো গাছের এই ফুলগুলো কেমন হয়েছে। গোলাপ ফুল, এই গোলাপ ফুল গাছটা না এই এত বড় বড় গোলাপ হয়, জানি না কী কারণে গোলাপগুলো সেরকমভাবে হচ্ছে না। তো ছাদ থেকে চলে এসে প্রথমেই ভাত বসিয়ে দিচ্ছি। ছেলে এদিকে পড়তে চলে গেছে, বাড়ি এসেই খাই করবে, খিদে পেয়ে গেছে। তো সকালে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ ছেলে আর মেয়ে ভাত খাবে, ওদের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। আর একবারেই ভাতটা বসিয়ে দিলাম এখানে আমি। আর এই যে জলটা আমি দিচ্ছি না, এটা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল দিচ্ছি, কারণ এই ট্যাঙ্কির জল দিলে ভাতের কালার না একদম লাল হয়ে যাবে। তো ভাতটা যেহেতু দুপুরে একবার খাবো, তো ভাতটা একটু ভালো হওয়া দরকার না, সাদা ভাত না হলে খাওয়া যায় না, যাই বলো। আগে যখন অ্যাকোয়াগার্ড বসাইনি, তখন কেনা জল দিয়ে ভাত করতাম। তো এদিকে ভাত আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে ডাল। আজকে হচ্ছে টক ডাল করব, আলু সেদ্ধ করব, ওই জন্য ভালো করে ডালটাও ধুয়ে নিচ্ছি। মুসুরির ডালে কিন্তু অনেক নোংরা থাকে, দোকান থেকে আনা। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে না নিলে না প্রচণ্ড পরিমাণ নোংরা থাকে। তো কালকে রাতে তোমাদের দাদা দুটো মশলা এনেছিল, একটা হচ্ছে জিরে, গোটা জিরে, আর হচ্ছে ধনে। তো ধনেটা এতটা এনেছে না গাইস, কি বলবো, এটা কবে শেষ করবো আমি নিজেও জানি না। এই ধনের প্যাকেটটা আমার তো মনে হচ্ছে 1 বছর কেটে যাবে।
জানি না কতদিন যাবে, তবুও আমি গেস করে দিচ্ছি 6-7 মাসের উপরে চলে যাবে। আমি বললাম এতটা কেন এনেছো, এতটা আনলে ঘরে রেখে দিলে, বেশি দিন রেখে দিলে না ড্যাম পড়ে যায়, ড্যাম কেমন না সাতকোড়া পড়ে যায়। ওই জন্য আমি বলি কি এত এনেছো কেন, বলে ও দিয়ে গেল আবার ফেরত দেবো। ওই জন্য ও একটা বন্ধু এরকম মশলার ব্যবসা করে, তো ওই জন্য নিয়ে এসছে। আর এদিকে দেখো ওটা ঢালতে ঢালতে আমার এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। টক ডাল কিন্তু আমি তো টক ডাল করবো, আম দিয়ে ডাল করব, তো ডালটা কিন্তু আগে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। দেখো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর যদি আম ডাল একসাথে দিয়ে দাও, আম ডাল একসাথে দিয়ে দাও, তাহলে ও ডালের জীবনে সেদ্ধ হবে না। তো চলো এদিকে জল দিয়ে দিচ্ছি, এবার ডালটা একটু ভালো করে সেদ্ধ হয়ে নিক। তো কে কে আম ডাল খেতে ভালোবাসো, আর এই গরমে কিন্তু টক ডাল খেতে খুবই ভালো লাগে, তাই না? বিশেষ করে আম ডাল। আর এদিকে হবে বেগুন ভাজা, বেগুনগুলোও আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমাদের গাছের বেগুন, ঠিক আছে? এই একদম আমাদের গেটের মুখে একটা বেগুন গাছ লাগিয়েছিল ওর বাবা কতদিন আগে, তো ও তো আর যত্ন করে না, আমিই করেছি, করে দেখো ভালোই বেগুন হয়েছে। আর এদিকে আম খাওয়ার বায়না হয়েছে আমার ছেলের, যে মা একটা আম কেটে দাও, আমি একটু খাবো, বিট লবণ একটু লঙ্কার গুঁড়ো এসব লাগিয়ে খাবে। তো যাই হোক, কেটে দিই ওকে একটা আম, কেটে দিয়ে তারপরে আর তো বাদবাকি কাজ আছেই। আর বলবো কি, এত গরমের জন্য আমি যার জন্য আজকে মাছ টাছ কিছুই রান্না করছি না, একদম খেতে পাচ্ছি না। যাই বলো, গরমে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না। তো ওই জন্য টক ডাল হবে, আর হচ্ছে আলু সেদ্ধ হবে, আর হবে হচ্ছে বেগুন ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছ বটবটি কেটে নিচ্ছি, বটবটি আলু ভাজা হবে। আর কিছু করব না, কারণ বেশি কিছু করলে কেউ খাবেই না, গরমে তো খেতেই চাচ্ছে না। আর টক ডাল আলু সেদ্ধ হলে তো কোনো কথাই হবে না, ওটাই ওরা খেয়ে নেবে বলতে আমি, ওর ছেলে আর হাজব্যান্ড, মেয়ে তো কিছুতে খেতে চায় না, মেয়ের জন্য একটা ডিম আমার ভাজতেই হবে, ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নেবো। দেখো আমি সবজিটা কেটে নিয়ে আমি না ছাদে চলে আসলাম, কারণ আমি এক বালতি কেচেছি, তো সেটা মেলার টাইম পাইনি। তো এই ফাঁকে চলে আসলাম, যে রোদটা চলে যাবে, রোদ যা পড়ছে, আর রোদ যাওয়ার কি, কখন ঝড় বৃষ্টি নেমে যায় বলা যায় না, চাই চপ করে কেচে আগে মেলে দিয়ে আসি। তো চলো জামা কাপড় করে মেলে দিয়ে, আর ছাদে এত পরিমাণ হাওয়া দিচ্ছে কি বলবো গাইস। আর এদিকে দেখো বটবটি আলুটাও আমার প্রায় ভাজা হয়ে গেল, বা তো ভাজা হয়ে গেলে পরে স্নান করতে চলে যাব, আর স্নান করে এসে সব খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো কি বলবো, চলো এই দেখো এবার আমি স্নান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে নিয়ে নেবো, আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। তো চলো এখনকার মতন টাটা।